ও বৌদি, ওই তাহলে আমাকে একটা জিনিস দেখে বলো। আরে এখানে নয়, তোর বৌদি চলে আসবে পরে। পরে নয়, আমার এখনই লাগবে। তাহলে চল রান্নাঘরে চল। বৌদি, আমি চলে এসেছি। তুমি? সিনেমা লেগেছে নতুন, দেব আর মিঠুনের, যাবে নাকি? চলো চলো চলো। বসো বসো। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। আমি এই অফিস বেরোনোর সময় তোমাকে সাজতে বসতে হলো? জলের বোতল, টিফিন এগুলো কে দেবে? আরে একটু নিজে নিয়ে নাও না, দেখছো না আমি নেল পলিশ পরছি। আমি অফিস বেরিয়ে গেলে তুমি সারাদিন বাড়িতে বসে শুধু রিলস দেখো, তো তখন সাজতে বসতে পারো না? আচ্ছা, আমি কি বাড়িতে কোনো কাজ করি না নাকি? একদিন বাড়িতে থেকেই দেখো না, কাজ করি নাকি রিলস দেখি? আচ্ছা, তুমি যা কাজ করো সেটা আমাকে বলতে হবে না, তোমার সাথে কথা বলাই বেকার, বুঝলে তো? আচ্ছা, একদিন দিনই বলে এত বড় বড় কথা, এবার থেকে না নিজেই নিয়ে নেবে। সব যার কাছে চাইলে পাওয়া যাবে, তার কাছে তো কোনোদিনই কিছু চাও না। এই নাও ধরো, জল আর টিফিন, সময় মতো কিন্তু খেয়ে নেবে। এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি। ওটা শুধু তুমি মুখেই বলো। ওই দেখ, এবার কি আমি আমার হৃদয়টা খুলে দেখাবো? যদি দেখাতে পারতাম তাহলে দেখতিস, এখানে শুধু তোরই নাম আছে। তাহলে আমাকে একটা জিনিস দেখে বলো। আরে এখানে নয়, তোর বৌদি চলে আসবে পরে। পরে নয়, আমার এখনই লাগবে। বলেন কি? এই এখনই? তাহলে চল রান্নাঘরে চল। রান্নাঘরে যাওয়ার কি আছে, তুমি এখানে বললে দেবে না? এই এখানে নয়, তোর বৌদি চলে এলে কি হবে? হ্যাঁ, আসলে আসবে, আমি তো একটা ঝাঁটা কিনে দেওয়ার কথাই বলেছি। এই ঝাঁটাটা না একদম খারাপ হয়ে গেছে, আমি ঝাড় দিতে পারছি না। ঝাঁটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় একটা তোকে ঝাঁটা কিনে এনে দেবো, তুই যা রান্নাঘরে যা। শালা একজনকে একটা ঝাঁট এনে দিলে খুশি, আর একজনকে গোটা শপিং মল ধরে এনে দিল খুশি না। কি দিনকাল সে পড়লো ভগবান। এই লতা, তুই বাইরে কার সাথে কথা বলছিলি রে? দাদাবাবুর সাথে। আমি কিন্তু কিছুদিন ধরে নোটিস করছি তুই দাদাবাবুর সাথে খুব ফিসফিস করছিস। ফিসফিস করার কি আছে, এই ঝাঁটাটা খারাপ হয়ে গেছে সেটাই তো আনতে বলেছি। এই তোকে আমি বলেছি না, তোর কোনো কিছু লাগলে তুই আমাকে বলবি, দাদাবাবুকে বলার কি আছে? কদিন ধরে তো বলছি, তুমি শুনলে কোথায়? সেই তো ফোনের মধ্যেই ঢুকে আছো। তুই না চুপচাপ তোর কাজ কর, আর কাজ করে বাড়ি যা। আমি কি করবো না করবো সেটা তোকে দেখতে হবে না, যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, থাকতে আসিনি, চলেই যাচ্ছি। কে? আমি গো। ও তুমি, আসছি। এই তোমাকে আমি কতবার বলেছি না আসার আগে একটা মিসড কল দেবে? আরে মিস কল দেবো কিভাবে, আমার তো ব্যালেন্সটা শেষ হয়ে গেছে। তো এটা আমাকে বলতে হয় না, আমি কি তোমাকে রিচার্জ করে দিই না নাকি? আরে ওই জন্যই তো তোমার কাছে আসা বৌদি, যখনই চার্জ শেষ হয়ে যায় তোমার কাছে এসে রিচার্জ হয়ে যায়। কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি, এই হলো তোমার আসার সময়। সবাইকে দুধ দেওয়ার পরে তারপর আমার কথা মনে পড়ে, তাই না? আরে বৌদি রাগ করো না, আসলে কি বলতো, আমি সব কাজ শেষ করে তারপরে তোমার কাছে আসি, যাতে তোমাকেও অনেক বেশি আমি টাইমটা দিতে পারি। এই আচ্ছা জন্ডার, শোনো না, বলছি দেখো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? তোমাকে তো সব সময় সুন্দরী লাগে, সে কিছু বড় আর নাই বড় না, মানে বলছি তোমাকে দেখতে না অপূর্ব সুন্দরী লাগছে, পুরো যেন বলিউডের হিরোইন। বলেন কি? শ্রীদেবীও তোমার কাছে ফেল। আমার মিঠলো কি কিছু কম যায় নাকি? আচ্ছা শোন না, তুমি দাঁড়াও, আমি বোলটা নিয়ে আসি। হ্যাঁ
আবে সালে। আরে বৌদি, Oh, booty. যা বৌদি পড়ে গেল। কখন থেকে দাঁড়িয়ে আছি, কতগুলো বাড়ির কাজ বাকি, ওই তো কটা বাড়িতে দুধ দেয়, তাতেও এত লেট। ফোন করে দেখি। उठाइए ना, কে আবার ফোন করে? उठाइए ना, उठाइए ना। হ্যালো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কটায় আসার কথা ছিল তোমার? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি এক্ষুনি। ওই তো কটা বাড়িতে দুধ দাও, তাড়াতাড়ি এসো। এই আসছি মানে, তুমি এই যে বললে সব কাজ মিটিয়ে আমার কাছে এসো, এবার শুধু আমাকেই টাইম দেবে। বৌদি বলে তো ছিলাম। তাহলে আমার মা পাতলা পায়খানা হয়েছে, বয়স হয়েছে তো, কিছু খেলেই না ধরে রাখতে পারছে না। বলেন কি? আমি আসি বৌদি, আসি। আরে আরেকটু দাঁড়িয়ে যাও। আরে বৌদি দাঁড়ানোর টাইম নেই, তুমি বুঝতে পারছো না কেন? আগুন লেগে যাবে। আমি সারাদিন ওনার জন্য অপেক্ষা করে থাকবো, আর ওর টাইম হবে না, ভালো লাগে না। এতক্ষণ কোথায় ছিলে? আরে আর বলো না, ওই ঘরের গরুটা এত দুধ দিচ্ছে না, দুধ দুয়েই শেষ করতে পারছি না। শেষ না করতে পারলে খেয়ে নেবে, আমাকে যে টাইম দেবে সেই টাইমেই আসবে। আরে আচ্ছা বাবা, এবার থেকে মনে থাকবে, আর ভুল হবে না। মনে থাকে যেন। বলছিলাম শোনো না, সিনেমা লেগেছে নতুন, দেব আর মিঠুনের, যাবে নাকি? সত্যি? হ্যাঁ চলো চলো চলো। বসো বসো। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। বৌদি, আমি চলে এসেছি। তুমি তুমি এত সকাল সকাল এখানে কি করছো? আরে অনেকদিন হলো তোমাকে সেইভাবে টাইম দেওয়া হয়নি। আরে সালে, তাই আজকে সমস্ত কাজ ছেড়ে তোমার কাছে চলে এলাম। আচ্ছা, আজকের দিনটা শুধু তোমার আর আমার। এখন হবে না, এখন অসুবিধা আছে। আরে অসুবিধার কি আছে, চলো ঘরে চলো। আরে অসুবিধা আছে, সুরজিৎ আছে। বাহ বাহ বাহ, আমি ডাকলে আমার কাছে আসো না, শেষমেশ তুমি দুধওয়ালার সাথে প্রেম করছো। আরে তুমি আমার বউ, তোমার একটা ক্লাস আছে, এই দুধওয়ালার কোনো ক্লাস আছে? হ্যাঁ কেন কেন কেন? দুধওয়ালা আবার কি করলো? দেখ না দেখ, তোর এই বৌদি আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে রেখে এই দুধওয়ালার সাথে প্রেম করছে। কি ছোট লোক নয় রিচ্ছি। ও, বৌদি দুধওয়ালার সঙ্গে প্রেম করলো ছোট লোক, আর তুমি যখন কাজের মেয়ের সঙ্গে প্রেম করো কাজের মেয়ের সঙ্গে প্রেম করছো মানে? আরে বৌদি তুমি তো জানো না, কদিন আগে ফেসবুকে তো দাদাবাবু আমাকে প্রপোজ করলো। তুমি লজ্জা করে না? ঘরে এত সুন্দর একটা বউ থাকতে তুমি যেটা শেষমেশ কাজের মেয়ে প্রেমে বললে? এই জন্যই তো বলি, এত দুজন মিলে কি ফিসফিস করে কথা বলো, আর দুই দুই কি করে চার হয় আমি এবার সব বুঝতে পারছি। এই তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কেন? ও কেন বেরাবে? প্রেম তো তোমরা দুজনেই করেছো। হ্যাঁ, তোদের দুজনকে এক্ষুনি বাড়ি থেকে বের করবো। সালা যা যা আমার বাড়ি থেকে বেরো। তোমার লজ্জা করে না? তুমি বড় বড় কথা বলছো। লজ্জা কেন করবে? তুমি যে দুধওয়ালার সঙ্গে পীড়িত করছো, তোমার লজ্জা করে না? আর তুমি তুমি যে কাজের মেয়েটার সাথে প্রেম করেছো, ছি ছি ছি, আমার ভাবলেও কেমন লাগছে। এই তুমি সত্যি করে বলো তো, তুমি ওর সাথে আর কি কি করেছো? এই লতা তুই বল, দাদাবাবু তোর সাথে কি কি করেছে? আর ওই তো দাদাবাবু প্রথমে আমাকে চোখ মেরেছে, তারপরে দুদিন আগে ফেসবুকে প্রপোজ করেছিল, আর তুমি যখন বাথরুমে ছিলে সেদিন তো হাঁটু কেড়ে বসে আমাকে ফুলও দিয়েছিল, আর কালকে ওটা দেবে বলেছে। কি কি দেবে? আরে ওটা ঝাঁটা ঝাঁটা। ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আমি তোকে এই বাড়ি থেকে বিদায় করব। আমার বাড়িতে থাকবি, আমার খাবি, আবার আমার বরকেই হাত করবি? হ্যাঁ, ও এখন যত দোষ হয়ে গেল এই লোতার। হ্যাঁ, আর তুমি তো ধোয়া তুলসী পাতা। এই তুই এত বড় বড় কথা বলছিস কেন?
শালা একটা দুধওয়ালা হয়ে আমার বউয়ের সাথে প্রেম করছিস, বড় বড় কথা। যা যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে, যা। ও তুমি যখন কাজের মেয়ের সঙ্গে প্রেম করো তখন তোমার লজ্জা লাগে না, আর ও করলেই দোষ? কেন আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নেই? এই আমরা চলো পালিয়ে যাই, এটা সবকটা বাজে লোক। ঠিকই বলেছো, চলো আমরা চলে যাই, রইলো তোমার কাজ। আর আর তুমি দাদা বলে দিচ্ছি, এখন থেকে অন্য কারোর কাছ থেকে দুধ নেবে, আমি আর তোমাদের কাউকে দুধ দেবো না। দাদা আমার এইটারও হয়ে গেছে, এই যে দুধ, আর দেবোই না। যা শালা, আমাদের দুজনকে আটি করে দিয়ে আর এদিকে আমি দুধে মিশে গেল। ও রিয়া, তুমি কাঁদছো কেন? দেখো না ওরা কিরকম মিশে গেল। চলো না আমরা সবকিছু ভুলে আবার এক হয়ে যাই। চলো তুমি, আমিও থাকবো না, আমিও চলে যাব। কোথায় যাবে তুমি? বাপের বাড়ি। কেন? ও রিয়া, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ছেড়ে যেও না। শালা প্রেম করলো সবাই, আর কেস খেয়ে গেলাম আমি একা। ওরা শালা কি সুন্দর দুজনে এক হয়ে গেল, কিন্তু আমরা কি আর কোনোদিন এক হতে পারবো? কারণ আমাদের স্ট্যান্ডার্ড হাই। শালা নিকুচি করেছে না স্ট্যান্ডার্ডের।